আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫। তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে জুনের শেষ সপ্তাহে কিংবা জুলাইতেও হতে পারে। তো এই জুনের শেষ সপ্তাহে অর্থাৎ এখনো ৬ মাস সময় আছে এই পরীক্ষার জন্য। তো এই ৬ মাসকে খুব ভালোভাবে ব্যবহার করতে হলে আমাদেরকে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতে যে ৬ মাস সময় আছে এটাকে আমরা ৬ মাস না ধরে এটাকে আমরা ৫ মাস ধরবো এবং এগুলোকে দিনের হিসাবে ধরবো এবং আমাদের হাতে ঠিক কত পড়া আছে, কতগুলো আমাদেরকে এখনো পড়তে হবে, কতগুলো পড়া বাকি আছে সেগুলো আমাদেরকে এক সাইডে রাখতে হবে এবং অলরেডি যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আমাদেরকে আরেক সাইডে রাখতে হবে। তো ২ ভাগে পড়াকে এভাবে বিভক্ত করার পর আমাদেরকে প্রত্যেক দিনের প্ল্যানে রাখতে হবে যে কি পড়া হয়নি এবং যতটুকু পড়া হয়েছে এই ২ টা বিষয়কেই প্রত্যেক দিনের সাবজেক্টে রাখতে হবে এবং যেগুলো পড়া হয়েছে সেগুলো সুন্দর করে রিভিশন দিতে হবে এবং যেগুলো পড়া হয়নি সেগুলোকে আমাদেরকে নতুনভাবে পড়তে হবে এবং তার পরবর্তী দিন আ যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে আবার রিভিশন করতে হবে। তো এইভাবে আমরা আমাদের পড়াকে কন্টিনিউ করে যাব এবং টানা আ ১ মাস, ২ মাস, ৩ মাস এভাবে ৫ মাস টানা পড়তে থাকবো। ডেইলি অনেক পড়ার তো দরকার নাই। কিন্তু কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের পড়া অনেক কনসিস্টেন্ট থাকতে হবে অর্থাৎ নিয়মিত পড়তে হবে। এমন না যে একদিন আমি অনেক পড়ে ফেললাম এবং আরেকদিন আমি কিছুই পড়লাম না। এরকম না। আমাদেরকে নিয়মিত পড়তে হবে এবং প্রত্যেকদিন অল্প করে হলেও পড়তে হবে। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেক দিনের পড়ার পাশাপাশি আমরা প্র্যাকটিসটা নিয়মিত করে যাব। নতুন হোক কিংবা পুরাতন, প্রত্যেক দিনের পড়ার সাথে, সাথে আমরা ওই দিনে যা পড়লাম, যেই টপিকটা পড়লাম, যেই অধ্যায়টা পড়লাম, ওই অধ্যায়ের উপর আমরা পরীক্ষাটা দিয়ে নেব। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো সবগুলো আমরা দেখে নেব। এভাবে আমাদের পড়ার চাপ কিন্তু ভবিষ্যতে কমতে থাকবে। অর্থাৎ নিয়মিত যে টপিকটা পড়লাম, যে অধ্যায়ের পড়লাম, সেটার এমসিকিউ এবং সৃজনশীল আমাদেরকে আ নিয়মিতভাবে দেখে নিতে হবে, দেখে নিয়ে যেতে হবে। এভাবে অনেক বেশি আমরা কিন্তু এগিয়ে থাকবো এবং আ সাথে, সাথে আমাদের প্রত্যেকদিন পরীক্ষাটাও দিতে হবে। এতে করে আরো বেশি ভালো করা সম্ভব হবে। তো তার জন্য আমাদের আছে ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংক এবং নিয়মিত মক টেস্ট করার আনলিমিটেড মক টেস্ট করার সুযোগ। চর্চা অ্যাপে আ আজই দেখে নিতে পারো নিয়মিত মক টেস্ট কিভাবে দিতে হয়। নিয়মিতভাবে পড়ার পাশাপাশি ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংকের সহজ ব্যবহার কিভাবে করতে হয়, সেগুলোর বিস্তারিত আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এইগুলো দেখে নিয়ে প্রিপারেশনটাকে আরো ভালো করার আ জন্য অনেক, অনেক শুভকামনা রইলো এবং আশা করি অনেক বেশি ভালো করতে পারবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।